ধামরাইয়ে ইট ভাটার বিষাক্ত ধোঁয়ায় নষ্ট হচ্ছে ফসল, ব্যাপক লোকসানের শঙ্কায় কৃষকরা। এই বিষয়ে আরো জানবো সহকর্মী দেওয়ান ইমনের কাছ থেকে। ইমন, প্রশাসন কোনো ব্যবস্থা নিচ্ছে কিনা, কি অবস্থা দেখছেন জানাবেন। চৈতি, আপনাকে ধন্যবাদ। আমি এই মুহূর্তে রয়েছি ধামরাইয়ের আমতা ইউনিয়নের বড় নারায়ণপুর এলাকায়, এবং এই যে আমি যেই মাঠে এখন অবস্থান করছি, এই মাঠের প্রায় ৩০০ বিঘা জমির ফসল কিন্তু ইতিমধ্যে নষ্ট হয়ে গিয়েছে। পাশের যে ইট ভাটা আছে সেই ইট ভাটা, এবং এখানকার কৃষকরা যেটি বলছেন যে প্রতি বছরে কিন্তু তারা এ ধরনের সমস্যার কিন্তু সম্মুখীন হন। এবছরও কিন্তু যেই সময়টা কৃষক তার ফসলগুলো ঘরে তুলবেন, সেই সময়টাই কিন্তু সেই ফসলগুলো এখন কিন্তু আর তারা ঘরে তোলার অবস্থায় নেই। প্রতিটি ধানের শীষ দেখতে পাচ্ছেন যে নষ্ট হয়ে গেছে, একটি ধানের শীষও অবশিষ্ট নেই, যেই ধানের শীষটা আর কোনো মতে তারা কিন্তু সেই ফসলটা কিন্তু ঘরে তুলতে পারবেন। কৃষক যে স্বপ্ন নিয়ে যে এই যে ধানগুলোকে যে চাষাবাদ করে যে এখন যেই সময়টা এসে তারা এই ফসল ঘরে তোলার সময়, সেই সময়টাই কিন্তু কৃষকের মাথায় এই ধরনের বাজ ভেঙে পড়েছে। তারা যেমনটি বলছিলেন যে এখন এই যে ক্ষতিটি হয়েছে, এই ক্ষতিটি তারা কিভাবে পুষিয়ে নেবেন, যেহেতু ধার দেনা করে এই যে চড়া মূল্যে ঔষধ এবং কীটনাশক ব্যবহার করে যেই ফসল তারা ফলিয়েছেন, সেই ফসলটি কিন্তু ঘরে তোলার আগ মুহূর্তেই এই সর্বনাশ কিন্তু তাদের হয়েছে। এবং তারা বলছেন যে এটা কিভাবে তারা দুশ্চিন্তায় কিন্তু তারা এখন আছেন। এই যেই ধান থেকে সারা বছর তারা তাদের যে সংসার চলে, তারা যে এটি খেয়ে পরে বেঁচে থাকেন, সেই ধান এভাবে নষ্ট হওয়ার ফলে এখন কিন্তু কৃষকের এই দুশ্চিন্তা। এবং আমরা কৃষকরা যেমনটি বলছিলেন যে কৃষি অফিসে তারা যোগাযোগ করেছেন, তারা লিখিত অভিযোগ দিয়েছেন, মৌখিকভাবে অভিযোগ দিয়েছেন। এর প্রেক্ষিতে কৃষি অফিস থেকে এসে তাদের এই ধান পরিদর্শন করে গেছেন এবং তাদেরকে আশ্বাস দিয়ে গেছেন যে যে সমস্ত ভাটার কারণে তাদের এই ক্ষতি হয়েছে, সেই ক্ষতি পুষিয়ে নিতে এবং অতি দ্রুত হয়তো তাদেরকে একটা ক্ষতিপূরণ দেওয়া হবে। কিছুক্ষণ আগে আমি ধামরাইয়ের যিনি কৃষি কর্মকর্তা রয়েছেন তার সাথে কথা বলছিলাম। তিনি যেমনটি বলছেন যে এই যে পরিমাণ ক্ষতি এই ধামরাই হয়েছে, শুধু একটি ইউনিয়নে বা একটি জায়গায় কিন্তু এই ক্ষতিটি হয় নাই। পার্শ্ববর্তী যেহেতু এই ধামরায় কয়েকশো ইট ভাটা আছে, অবৈধ ইট ভাটা, এই ইট ভাটার যে কালো ধোঁয়া, বিষাক্ত ধোঁয়া, বিশেষ করে যে সমস্ত ভাটাগুলো এখন বন্ধর পর্যায়ে চলে এসেছে, সেই ভাটাগুলো কিন্তু কোনো নিয়ম নীতি না মেনে যে রাতের আধারে আগুনের মধ্যে পানি দিয়ে যে বন্ধ করে দেওয়া হচ্ছে, সেই বন্ধের সময় যেই পরিমাণ ধোঁয়ার কুণ্ডলী সেগুলো এসে ধানে পড়ে কিন্তু আজকের এই যে কৃষকরা যে ক্ষতির সম্মুখীন হচ্ছে সেই ঘটনাগুলো ঘটছে। এবং কৃষি কর্মকর্তা বলছেন যে ইওনোর সাথে তারা যৌথভাবে একটি উদ্যোগ নিয়েছেন যে পরিমাণ কৃষকদের তাদের ক্ষতি হয়েছে পুষিয়ে নিতে তারা ভাটা মালিকদের সাথে কথা বলছেন এবং ভাটা মালিকরা যেন তাদের এই ক্ষতিপূরণ বুঝিয়ে দেয়, সেই বিষয়টি নিয়ে কিন্তু তারা কাজ করে যাচ্ছেন। এবং এই এখন যারা কৃষক রয়েছেন তারা বলছেন যে যেহেতু তাদের এই ধান আর তারা ঘরে তুলতে পারবেন না, এগুলো শুধু খড় হয়ে গেছে, এছাড়া কিন্তু এখানে কোনো ধান কিন্তু আর অবশিষ্ট নেই। প্রতিটা ধানের শীষ কিন্তু এখন চিটাতে রূপান্তরিত হয়েছে। তাই তারা বলছেন যে তাদের যেন সারা বছর যেন তারা চলতে পারেন, তারা যেই ক্ষতি যে হয়েছে তাদের সেটি যেন পুষিয়ে নিতে পারেন, সেই ব্যবস্থাটি যেন কৃষি অধিদপ্তর থেকে যেন কৃষি কর্মকর্তারা যেন সেই ব্যবস্থাটি করে দেন, সেই উদ্যোগটি যেন গ্রহণ করেন। তো এই ছিল চৈতি আমার কাছে ধামরাইয়ের সর্বশেষ এই ধান নষ্ট হওয়ার পরিস্থিতির খবর। এমন ধন্যবাদ আপনাকে। ধামরাইয়ে ইট ভাটার বিষাক্ত ধোঁয়ায় নষ্ট হচ্ছে ফসল, সেই খবর জানাচ্ছিলেন আমাদের সহকর্মী দেওয়ান ইমন।